দোস্তরা, আপনারা কি ভাবছেন যে আমেরিকার সাথে নতুন ট্রেড ডিল বাংলাদেশের জন্য সত্যিকারের বরকত? সত্যি কথা হলো, এই ডিলের ছোট ছোট অক্ষরগুলোতে এক বিশাল বিপদ লুকিয়ে আছে। আর যদি আমরা এখনই সতর্ক না হই, তাহলে $৪৭ বিলিয়ন আরএমজি খাত, যেটা বাংলাদেশের অর্থনীতির রিড, এক বড় ঝাটকা খেতে পারে। ৯ ফেব্রুয়ারি যখন ঢাকা আর ওয়াশিংটন এই চুক্তি স্বাক্ষর করল, তখন সবাই বলল এটা কূটনৈতিক জয়। কিন্তু এখন কটন ক্লজ নামের এক অস্পষ্ট শর্ত সব কিছু উল্টে দিয়েছে। আর হ্যাঁ, সোনার বাংলার প্রিয় বন্ধুরা, যদি আপনি এমনই গভীর, সত্যিকারের আর আপনার দেশের ভবিষ্যতের সাথে জড়িত খবর শুনতে চান, যে খবর না সরকারের তারিফ করে, না বিদেশি চাপে ঝুঁকে পড়ে, বরং বাংলাদেশের শ্রমিক, শিল্প আর জনগণের কথা বলে, তাহলে এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন। আমাদের লক্ষ্য ৫,০০০ সাবস্ক্রাইবার। আপনার ছাড়া এটা সম্ভব না। তাহলে চলুন বুঝি আসলে কটন ক্লজে কি লুকিয়ে আছে। চুক্তি অনুযায়ী জিরো ট্যারিফের সুবিধা শুধু সেই গার্মেন্টসকে মিলবে যেগুলো আমেরিকান তুলা বা সিনথেটিক ফাইবার দিয়ে তৈরি হবে। কিন্তু প্রশ্ন হল, এটা কি শুধু কাপড়ের ক্ষেত্রে প্রযোজ্য, নাকি বোতাম, জিপার, সুতো মানে গার্মেন্ট অ্যাক্সেসরিজের ওপরও আলাদা ট্যারিফ লাগবে? এর কোনো স্পষ্ট উত্তর নেই। র্যাপিড থিঙ্ক ট্যাঙ্কের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রাজ্জাক বলেছেন, এই চুক্তি অস্পষ্টতায় ভরা আর ভালোভাবে আলোচনা করা হয়নি। তিনি আরও বলেছেন, এটা শুধু একটা সরাসরি ট্রেড অফ, আমেরিকান কাঁচামাল কিনো তাহলে ট্যারিফ ছাড় পাবে। কিন্তু সবচেয়ে বড় ঝুঁকি হল ভারত। যদি আমেরিকা ভারতকেও একই কটন ক্লজের সুবিধা দেয়, তাহলে কি হবে? তখন বাংলাদেশের আর কোনো বিশেষ সুবিধা থাকবে না। রাজ্জাক স্পষ্ট বলেছেন, যদি ভারত একই সুবিধা পায়, তাহলে বাংলাদেশ আমেরিকান বাজারে নিজের শক্তিশালী অবস্থান হারাবে। আর ভাবুন তো, আমাদের ৮৬% রপ্তানি আমেরিকায় শুধু গার্মেন্টসের। যদি এই চুক্তি উল্টাপাল্টা থাকে বা ভারতকেও একই সুবিধা দেওয়া হয়, তাহলে আমাদের পুরো আরএমজি খাত ঝুঁকিতে পড়ে যাবে। অবশ্য আমেরিকান তুলা দিয়ে কাজ করার কিছু সুবিধা আছে, যেমন বায়ারদের আস্থা, প্রিমিয়াম অর্ডার আর জিরো ট্যারিফ। কিন্তু প্রশ্ন হল, আমাদের ছোট ছোট রপ্তানিকারকরা কি আমেরিকান তুলার উচ্চ দাম বহন করতে পারবে? কারণ আমেরিকান তুলা ভারতীয় বা পাকিস্তানি তুলার চেয়ে অনেক বেশি দামি। আর যদি বায়াররা বলে যে আমরা আমেরিকান তুলার কাপড় কিনব না কারণ দাম বেড়ে গেছে, তাহলে জিরো ট্যারিফের কোনো মানে থাকবে না। তাই আসল চ্যালেঞ্জ হল, সরকার কি কটন ক্লজ পরিষ্কার করতে পারবে? আমেরিকার কাছ থেকে কি গ্যারান্টি নেওয়া যাবে যে ভারতকে এই সুবিধা দেওয়া হবে না? আর আমাদের রপ্তানিকারকদের জন্য আমেরিকান কাঁচামালের দাম কমানো যাবে কি? যদি না, তাহলে এই ঐতিহাসিক চুক্তি শুধু একটা খালি ঘোষণাপত্র হয়ে থাকবে, আর আমাদের $৪৭ বিলিয়ন আরএমজি খাত কোনো আসল সুরক্ষা পাবে না। দোস্তরা, আমাদের খুশি হওয়ার আগে চুক্তির ছোট লাইনগুলো পড়তে হবে, কারণ আসল শয়তান সবসময় ডিটেলসেই লুকিয়ে থাকে। তাই যদি আপনি চান বাংলাদেশের অর্থনীতি, শিল্প আর শ্রমিকদের কণ্ঠস্বর সত্যিকারের আর স্পষ্ট থাকুক, তাহলে সোনার বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের লক্ষ্য ৫,০০০ সাবস্ক্রাইবার। আপনার একটি ক্লিক আমাদের সেই লক্ষ্যে পৌঁছে দেবে। লাইক করুন, শেয়ার করুন আর কমেন্টে জানান আপনার মতে এই চুক্তি বাংলাদেশের জন্য কল্যাণকর নাকি ফাঁদ। ধন্যবাদ দোস্তরা, আর আগামী ভিডিওতে আবার দেখা হবে। সোনার বাংলা, যেখানে প্রতিটি খবর আপনার দেশের ধড়কন।